নিলয় ঠিকানা পেয়ে পরদিন সকালে যায় সেখানে। তখন রোজিও বাড়ি থেকে বের হয়। নিলয় তার ল্যাম্বরগিনি কারে বসা ছিল। রোজিও ততটা খেয়াল করেনি। নিলয় রোজিকে দেখে কিন্তু নিজের রাগ ভেতরে চেপে রাখে, কারণ রোজিকে এখন নেওয়া যাবে না। রোজি গাড়িতে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। নিলয় আস্তে আস্তে রোজির গাড়ি ফলো করতে থাকে। রোজি কলেজ পৌঁছায়, ক্লাস করে সে বের হয় এবং মিউমি ও লিলিকে জিজ্ঞেস করে, তোরা একটু দাঁড়া, আমি লাইব্রেরি থেকে আসছি। মিউমি বলল, যা। লিলিও বলল, তাড়াতাড়ি আসবি বলে দিলাম। রোজি বলল, আচ্ছা বাবা। রোজি লাইব্রেরির উদ্দেশ্যে চলে যায়। সে এখানে মূলত কয়েকটা বই নেওয়ার জন্য এসেছে। রোজি প্রবেশ করতেই লাইট বন্ধ হয়ে যায়, যার কারণে লাইব্রেরি পুরো অন্ধকার হয়ে যায়। রোজি ভয় পেয়ে যায়। রোজি এটা উপলব্ধি করতে পারে যে তার আশেপাশে কেউ হাঁটছে। রোজি বলল, কে 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 এখানে? সেই মানুষটি কিছু না বলে রোজির কাছে আসে। রোজি পালাতে নিলে রোজির কোমর ধরে টান দেয়, নিজের বুকের সাথে মিশিয়ে ধরে। রোজি ছাড়া পেতে ছোটাছুটি করছে, কিন্তু পারছে না। সেই লোকটি আর কেউ না, নিলয়। রোজি বুঝতে পারে না নিলয় রোজির গাল চেপে ধরে, কিন্তু কিছু বলে না, কারণ নয়তো রোজি বুঝে যাবে এটা নিলয়। নিলয় রোজির গাল অনেক জোরে চেপে ধরে। রোজির মনে হচ্ছে এই বুঝি ওর গাল ভেঙে যাবে। হঠাৎ নিলয় রোজির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অনেকদিন সে এই অনাহারে ছিল, আর রোজির সারা শরীরে হাত বোলাতে থাকে। 5 মিনিট না, 10 মিনিট না, 15 মিনিটও না, ঠিক 22 মিনিট পর সে ছাড়ে রোজিকে। রোজি তো আহাম্মক হয়ে আছে। নিলয় সেখান থেকে চলে যায়। রোজি দ্রুত লাইট অন করে, কিন্তু কাউকে দেখতে পায় না। তাই সে এগুলো নিজের মধ্যে চাপা রাখে, কাউকে বুঝতে দেয় না। সে বেরিয়ে মিউমি ও লিলির কাছে যায়। তারা একসাথে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পেরিয়ে যায় কিছুদিন। এই কয়দিন নিলয় রোজির কোনো খোঁজ নেয়নি। অনেক ব্যস্ত ছিল মিটিংয়ের জন্যে, কারণ তার অনেক বড় একটি ডিল হয়েছে। এটাকে সে হাতছাড়া করতে চায় না। নিলয় কফি খাওয়ার জন্য বাহিরে আসে। কফি খেতে খেতে সে দেখে দুই কপতি একে অপরকে কিস করছে। এটা দেখে আমাদের নিলয়ের রোজির কথা মনে পড়ে। সে কফি খেয়ে বিল দিয়ে বাড়িতে চলে যায়। রাতে বিছানায় শুয়ে নিলয় ভাবতে থাকে, কালকেই তোমায় নিয়ে আসবো, কিন্তু ভালোবাসার জন্য না। আমায় এত বড় ধোঁকা দিলে এর শাস্তি কি তুমি পাবে না? অবশ্যই পাবে। সকালে রোজি রোজকার মতো কলেজে যায়। নিলয়ও যায় রোজিকে আনার জন্যে, সাথে রোহিত ও রেদওয়ান। নিলয় কলেজে দেখে রোজি কলেজে ক্যাম্পাসে কিছু ছেলেদের সাথে বসে কথা বলছে। ছেলে মেয়ে উভয় ছিল, কিন্তু রোজির সাথে একটি ছেলে চিপকে বসে এবং তারা হেসে হেসে অনেক কথা বলছে। এটা দেখে নিলয়ের রাগ 7 আসমান উপর চলে যায়। সে দেরি না করে রোজির সামনে চেয়ে কলেজে ওপেনে আকাশের নিচে বন্দুক তাক করে 6টা বুলেট চালিয়ে দেয়। রোজিদের খুব কাছে এসে কাজটি করে। রোজি ভয়ে কান চেপে ধরে। নিলয়ের আজ এমন রেগে উঠেছে, সে রোজ বলে চিৎকার করে ওঠে। রোজি নিলয়ের গলা শুনে এবং তার মুখ রক্তশূন্য হয়ে চুপসে আসে। সে ভয়ে সিটিয়ে যায়। নিলয় এসে রোজির হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। রোজি বলে, আপনি? নিলয় বলল, হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলি? রোজি বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? নিলয় কিছু বলল না। রোজি আবার বলল, কিছু জিজ্ঞেস করছি, আমায় এমনি নিয়ে যেতে। আর কিছু বলতে পারে না রোজি। নিলয় ওকে গাড়ির ভিতরে উঠিয়ে ফেলে, নিজে উঠে বসে এবং নিলয়ের বাসার উদ্দেশ্যে রওনা করে। লিলি এবং মিউমি বা আশেপাশের কেউই কোনো সাহায্য করে না রোজিকে, কারণ ইতালিতেও নিলয়ের গ্যাং আছে। নিলয় খুবই ভয়ঙ্কর, যা এখনও রোজির সামনে উপস্থাপন করেনি। রোজির সামনে খুবই সামান্য রাগ দেখিয়েছে। সে নিজেকে এতদিন রোজির জন্য কন্ট্রোল করেছে। নিলয়ের পান থেকে চুন খসলেই সে খুন করে বসে, তার হাত কাঁপে না। কিন্তু আজ রোজি যা করলো তাতে নিলয় তার পৈশাচিক রূপে চলে আসে। নিলয় এত জোরে এই রোজির হাত চেপে ধরেছে, রোজির হাত অবশ হয়ে আসছে। নিলয় বাসায় পৌঁছানোর পর গাড়ি থেকে নেমে রোজির পাশের গেটটা খুলে দেয়, কিন্তু রোজি ভয়ে জড়সড় হয়ে আছে। সে বের হচ্ছে না। রোজি কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল বানিয়ে ফেলেছে। নিলয় দেখলো রোজি গাড়ি থেকে বের হচ্ছে না, তাই সে ওকে বের করে আনে। চুল ধরে টানতে টানতে বাড়িতে ঢোকে। সেখানে রোহিত ও রেদওয়ান নিলয়কে কিছু বলতে যাবে, তার আগে নিলয় বলে ওঠে, কেউ আসবে না, এটা আমার আর আমার ওয়াইফের ম্যাটার, দূরে থাক তোরা। এই বলে নিলয় রোজিকে টানতে টানতে উপরে নিয়ে যেতে থাকে। রোজি বলে, প্লিজ আমায় ছাড়ুন, আমার চুলে অনেক ব্যথা লাগছে। নিলয় বলে, চুপ, তুই আগে রুমে চল। আমার পাগলামি আর আমার ভালোবাসা দেখেছিস, এখন আমার ভয়ঙ্কর রূপ দেখবি। নিলয় রোজিকে টেনে আনে রুমে, নিয়ে ছুঁড়ে মারে। রোজি ঠাস করে ফ্লোরে পড়ে। রোজি আহ করে ওঠে। রোজি ব্যথা ভুলে উঠে দাঁড়ায়। নিলয় রোজিকে নিঃশ্বাস নেওয়ারও সময় দেয় না, ওর গাল চেপে ধরে। নিলয় বলে, পালিয়ে এসেছিস কোন সাহসে? রোজি বলল, ছাড়ুন আমায়। নিলয় বলল,
আবার ছাড়ার কথা বলিস? শালি, তুই পালিয়ে এসেছিস কেন? তোর ছাড়ন তোর কাছে রাখ, আগে বল আমি কি জিজ্ঞেস করছি। রোজি বলল, মামা মানে? নিলয় বলল, এই শালি, পালিয়ে এসেছিস কেন? রোজি বলল, আমার ইচ্ছা। রোজিকে কিছু বলতে না দিয়ে এক থাপ্পড় দেয় শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে। রোজি ছিটকে পড়ে নিচে। উঠার আগেই নিলয় রোজির চুল ধরে টেনে ওঠায়। নিলয় বলে, আমার অধিকার কি তুই জানিস না? তুই তো ধোঁকাবাজ, তোর সাথে তোর বাপও আমায় ধোঁকা দিল বাবা বাবা বললে। রোজি বলল, মুখ সামলে কথা বলুন। নিলয় বলল, অনেক সামলেছি নিজেকে, এখন আর পারবো না। রোজি আবার বলল, এভাবে আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে তুলে আনার সাহস হয় কিভাবে আপনার? নিলয় বলল, শালি, এই প্রশ্ন আগে তুই নিজেকে কর। তুই আমার ইচ্ছের বিরুদ্ধে কেন পালিয়ে এলি, বাবা মেয়ে কারসাজি করে? রোজি বলল, আপনার কোনো অধিকার নেই আমার উপর। নিলয় বলল, আছে, তুই বউ হস আমার, 2বার বিয়ে করা বউ। রোজি বলল, মানি না, আমি এ বিয়ে মানি না। নিলয় বলল, তুই মানতে রাজি, তুই মানতে রাজি, তুই মানতে রাজি। রোজি বলল, কেন মানব? আমায় জোর করে বিয়ে করেছেন আপনি। এটা বলার আগে নিলয় দ্রুত গিয়ে রোজির মুখ চেপে ধরে। নিলয় বলে, শালি, ধান্দাবাজ, তোকে কিছু বলছি না বললে তুই কি মাথায় উঠে যাচ্ছিস? কি বললি তুই? এটা কি বললি? তোর সাহস এত কি করে হলো? রোজি বলল, ছাড়ুন, আমায় ছাড়ুন, ছাড়ুন বলছি। রোজি নিলয়কে ধাক্কা দিয়ে সরায়। রোজি বলে, আমায় যেতে দিন, আমায় যেতে দিন। নিলয় আবার রোজিকে চেপে ধরে। নিলয় বলে, তোকে যাওয়ার জন্য এখানে আনিনি আমি। রোজি বলল, আমি যাবই, আমার বাবাকে ওরা কেউ বলবেই। নিলয় এটা শুনে হঠাৎ রোজির আর ওই ছেলের কথা মনে পড়ে, যার সাথে রোজি হেসে হেসে কথা বলছিল। নিলয় রোজির হাত পিছনে মুচড়ে ধরে। নিলয় বলে, পালিয়ে এসেছিস তো এসেছিস, আবার নতুন নাগর জুটিয়ে ফেলেছিস। রোজি বলল, ছাড়ুন আমায়, হাত ছাড়ুন, আউচ। নিলয় বলল, কে ওই ছেলে, ওর জন্য আমায় ছেড়ে এসেছিস? রোজিকে কিছু বলতে না দিয়ে নিলয় রোজিকে বিছানায় ছুঁড়ে মারে। নিলয় বলে, আমাকে দিয়ে হয় না, আমি একা তোর জন্য যথেষ্ট না? রোজি বলল, চুপ করুন, চুপ। নিলয় বলল, তোর অনেক জ্বালা শরীরে, আজ আমি মিটাবো। নিলয় বিছানায় উঠে রোজির কাপড় এক এক করে খুলে ফেলে আর বলে, তোর জীবন জাহান্নাম করে তুলবো আজ থেকে। নিলয় নিজেও আনড্রেস হয়ে যায়। রোজির গলায় মুখ ডুবায় কামড় দিতে থাকে। রোজি বলতে থাকে, ছাড়ুন, ছাড়ুন, আমায় ছাড়ুন বলে চিৎকার করতে থাকে রোজি। নিলয় আজ ওকে ভালোবেসে নয়, ওকে কষ্ট দিতে এমন করছে। নিলয় রোজি চিৎকার করায় বলে, চুপ কর, না হলে ডোজ আরও বেশি দেব। রোজি বলল, প্লিজ ছাড়ুন আমায়, আমার ব্যথা লাগছে। নিলয় কিরমিরিয়ে নিজের বুকে রোজির হাত নিয়ে যে বলে, তুই শালে আমায় ধোকা দেওয়ায় আমার এখানে তীব্র ব্যথা হয়েছিল। রোজি বলল, ছাড়ুন, আপনি পাগল হয়ে গেছেন। নিলয় বলল, আমার ভালোবাসা তোর কাছে পাগলামি লাগে? হ্যাঁ। এটা বলতে দেরি নিলয়ের কামড় দিতে দেরি হয় না। নিলয় রোজির বুক, গলা, ঘাড়, পেট, হাত পা সকল জায়গায় নিজের দাঁত বসাতে শুরু করে। রোজি বলে, আল্লাহ, মাগো ছাড়ুন, নিলয় ছাড়ুন, আমায় ছেড়ে দিন, আমি পারছি না। নিলয় বলে, আমাকে আবার ছাড়ার কথা বললি? নিলয় এমনি রেগে আছে, আবার ওকে ছাড়ার কথা বলায় নিলয় রেগে এত জোরে রোজিকে কামড় দিতে লাগলো, রোজির কামড় দেওয়ার স্থান থেকে রক্ত বের হতে লাগলো। নিলয় না থেকে ইন্টিমেট হতে লাগলো। রোজি বলল, এমনটা করবেন না, আমার দম বন্ধ হয়ে আসছে। নিলয় বলল, তোর শরীরে তো অনেক জ্বালা, আমি মিটিয়ে দিই, না হয় আবার নতুন নতুন নাগর জুটাবি। রোজি ছটফট করছে, চিৎকার করছে, এতে নিলয় আরও আনন্দ পাচ্ছে। রোজি নিলয়কে আজ সহ্য করতে পারছে না। নিলয় আজ খুবই ডেসপারেট। নিলয় আজ পাষাণ হয়ে উঠেছে। রোজির প্রতি এতদিন যেই মায়া কাজ করত, সেই মায়া চলে গেছে। রোজি নিলয়ের কাছ থেকে দূরে যেতে চাইলে নিলয় রোজিকে 2টা থাপ্পড় মারল। নিলয় বলল, এই শালি, এই উঠে যাস কেন? রোজি বলল, চুপ করুন, কামড় বন্ধ করুন। নিলয় তাও থামে না, কামড়ে কামড়ে রোজির পুরো দেহ রক্তাক্ত করে ফেলে। রোজি নিভু নিভু চোখে নিলয়ের দিকে তাকায় আর বলে, আপনি মানুষ না, আপনি জানোয়ার। নিলয় বলল, জানোয়ার যেহেতু বলেছিস, এখন দেখ জানোয়ার কাকে বলে। নিলয় আরও ডেসপারেট হয়ে উঠল। রোজি ব্যথা পাচ্ছে, তার উপর এত কামড় আর সহ্য করতে পারছে না। রোজি অজ্ঞান হয়ে যায়, কিন্তু নিলয় রোজিকে ছাড়ে না। এটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 10 এবং 11। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।